চায়নার প্রাচীরসম রক্ষণভাগকে টলিয়ে দিয়ে এশিয়া কাপের অভিষেক ম্যাচে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। 9বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে সাবিনা ঋতুপর্ণাদের এই লড়াই ফুটবল ইতিহাসের এক সোনালি অধ্যায় হয়ে থাকবে। কিন্তু মাঠের সেই বীরত্বগাথা ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে ফুটবল প্রশাসনের ভেতরের এক অদ্ভুত বাদানুবাদ। ঘটনার সূত্রপাত বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের একটি মন্তব্যকে ঘিরে। যেখানে পুরো দেশ মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ, সেখানে তিনি চীনকে কিছুটা দুর্বল হিসেবে উপস্থাপন করেছেন। তার মতে বর্তমান চ্যাম্পিয়ন চাইনিজ দলটি ছিল বয়স্ক এবং ফর্মহীন। তিনি এমনকি দাবি করেন মাঠের খেলায় তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিরণের এই বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের আসল পরীক্ষা হবে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে। তবে এই মন্তব্য মোটেও সহজভাবেই নিতে পারেননি বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। বরাবরের মতো সোজাসাপটা ও স্পষ্টবাদী এই কোচ সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বাফুফে কর্মকর্তার এই বিশ্লেষণকে পুরো অর্থহীন ও ভুল বলে আখ্যায়িত করেছেন। বাটলারের মতে বিপক্ষকে এভাবে খাটো করে দেখা চরম অসম্মানজনক। তিনি মনে করিয়ে দেন এই চাইনিজ ফুটবলাররা বিশ্বমানের পিএসজির মতো ক্লাবে ফরাসি লিগে খেলে অভ্যস্ত। তাদের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া লিগের তুলনা করাটাও অবাস্তব। কোচ পিটার বাটলারের এই প্রকাশ্যে প্রতিবাদ দেশের ফুটবল অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।